নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট বা 2024-2025 ইতিহাসে যে সমস্ত পেজগুলো রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 345 নম্বর পেজের ইতিহাসে এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। যদি চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে 1.1 হিস্টোরিওগ্রাফি কথা অর্থ, অপশান কয়ে ইতিহাস রচনা তত্ত্ব। 1.2 ইতিহাস চর্চায় সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব, পরিসংখ্যান বিদ্যাকে গুরুত্ব দিয়েছেন, অপশান কয়ে অ্যানাল গোষ্ঠী। 1.3 জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গেজেট ছিল একটি, অপশান খয়ে সাপ্তাহিক পত্রিকা। 1.4 কোন পত্রিকায় প্রথম হিন্দু বিধবা বিবাহের পক্ষে অভিমত ব্যক্ত করা হয়েছিল, অপশান ঘয়ে তত্ত্ববোধিনী। 1.5 কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, অপশান খয়ে 1857 খ্রিস্টাব্দে। 1.6 দাগে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত, অপশান গয়ে রানী শিরোমণি। 1.7 ওয়াহাবি শব্দের অর্থ, অপশান কয়ে নবজাগরণ। 1.8 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে মৃতপ্রায় সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বলেছেন, অপশান ঘয়ে ডক্টর রমেশচন্দ্র মজুমদার। 1.9 বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা ছিল একটি, অপশান কয়ে রাজনৈতিক সংগঠন। 1.10 রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়, অপশান কয়ে প্রবাসী পত্রিকায়। 1.11 বাংলা গেজেটের পত্রিকা কোন ভাষায় প্রকাশিত হতো, অপশান কয়ে ইংরেজি। 1.12 জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়, অপশান কয়ে 1906 খ্রিস্টাব্দে। 1.13 খেদা আন্দোলন হয়েছিল, অপশান গয়ে গুজরাটে। 1.14 অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটিইউসি এর প্রথম সম্পাদক ছিলেন, অপশান ঘয়ে দেওয়ান চমনলাল। 1.15 তেভাগা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, অপশান কয়ে বুড়িমা। 1.16 বঙ্গভঙ্গের বিরুদ্ধে অরন্ধন দিবস পালনের আবেদন করেছিলেন, অপশান গয়ে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 1.17 নারী কর্ম মন্দিরের প্রতিষ্ঠা করেন, অপশান কয়ে উর্মিলা দেবী। 1.18 বঙ্গভঙ্গ রদ হয়, অপশান গয়ে 1911 সালে। 1.19 অ্যানসিলিশন অব দ্য কাস্ট গ্রন্থের লেখক, অপশান গয়ে বি আর আম্বেদকর। 1.20 জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়েছিল, অপশান কয়ে গণভোটের মাধ্যমে। বিভাগ ক্ষয়ে 2 দাগে 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 কাওয়ালি শিল্পকলা কোন ধারার সাথে যুক্ত, প্রাচ্যের সঙ্গীত শিল্পের সঙ্গে যুক্ত। 2.1.2 গৌতম ভদ্র কোন ঘরানার ইতিহাসবিদ, নিম্নবর্গের ইতিহাসবিদ, নিম্নবর্গের ইতিহাস চর্চার ইতিহাসবিদ। তারপরে 2.1.3 এ নেশান ইন মেকিং গ্রন্থের লেখকে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 2.1.4 লাঙ্গল পত্রিকা সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। এরপর ঠিক ভুল লক্ষ্য করো। 2.2 দাগে প্রথম প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয় মধুসূদন রায়ের প্রেস থেকে, ভুল। পরের প্রশ্ন, দার উল ইসলাম কথার অর্থ বিধর্মীদের দেশ, এটাও ভুল। পরের প্রশ্ন, সুরেশচন্দ্র মজুমদার লাইনোটাইপ প্রবর্তন করেন, এটাও ভুল। পরের প্রশ্ন, লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয়, এটাও ভুল। এবার খস্তম লক্ষ্য করো। ভারতীয় গণনাট্য সংঘ 1943, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি 1934 খ্রিস্টাব্দ, মদন মোহন তর্কালঙ্কার, পাখিসব করেরভ, রশিদ আলী আজাদ হিন্দ ফৌজ। এরপরে বিবৃতিগুলি লক্ষ্য করো। 2.5.1 বিবৃতি, শ্রীরামকৃষ্ণ আদর্শ লোক সমাজে জনপ্রিয়তা লাভ করেছিল, ব্যাখ্যা 3টাই ঠিক। তার আদর্শ ছিল সহজ সরল সমন্বয়বাদী। পরে বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন, সঠিক ব্যাখ্যাটা হল 2 নম্বর ব্যাখ্যা, ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার উদ্দেশ্যে। পরের বিবৃতি, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেনি, ব্যাখ্যা 2টাই ঠিক। গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ের সমর্থক ছিলেন। 4 নম্বর বিবৃতিটি লক্ষ্য করো। ব্রিটিশ সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করে, সঠিক ব্যাখ্যাটি হল ব্যাখ্যা 1টাই ঠিক, ভারতে ছাত্র আন্দোলন বন্ধ করতে। এরপরে তোমরা
তিনের দাগের বিভাগ গয়ের 2 নম্বরের প্রশ্নের গুলি উত্তর আলোচনা করছি, তোমরা লক্ষ্য করো। 3.1 সামগ্রিক ইতিহাস বা টোটাল হিস্ট্রি কি? উত্তর, সামগ্রিক ইতিহাস হলো বিশ্ব ইতিহাসের বৃহত্তর দীর্ঘমেয়াদী প্রবণতা খুঁজে বের করে চূড়ান্ত নিদর্শনগুলির সন্নিকট বিবরণের তুলনা করে। এটি পরিবর্তনের শিকড় তথা সমাজের বিকাশের পথ বা ঐতিহাসিক প্রক্রিয়া নির্ধারণের জন্য একটি তুলনামূলক বা বিশ্ব ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গির পক্ষে কাজ করে। প্রথমে কি রয়েছে লক্ষ্য করো। 3.2 রয়েছে স্থানীয় ইতিহাসের গুরুত্ব কি? আধুনিক ইতিহাস হচ্ছে আঞ্চলিক, এখান থেকে শুরু করবে, সম্পর্কে জানতে সাহায্য করে, এত পর্যন্ত লিখবে। 3.3 দাগে 19বিংশ শতাব্দীতে বাঙালি ভদ্রলোক বলতে কাদের বোঝানো হতো? উত্তর, 19 শতাব্দীতে বাঙালি ভদ্রলোক বলতে শিক্ষিত, আলোকপ্রাপ্ত, প্রভাবশালী এবং প্রতাপশালী নাগরিকদের বোঝানো হতো। ব্রিটিশ শাসন আমলে ভারতের পূর্বাঞ্চলের 3.4 দাগে কালী প্রসন্ন সিংহের হুতুম পেঁচার নকশার জনপ্রিয়তার কারণ কি ছিল? এই যে নতুন ভাষার রীতি, এখান থেকে শুরু করবে, দিয়ে ব্যঙ্গ বিদ্রোহীদের তীব্রতা লক্ষ্য করে যা পূর্ববর্তী গ্রন্থগুলিতে দেখা যায় না, এত পর্যন্ত লিখবে। 3.5 দাগে 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন কেন গঠিত হয়েছিল? নীল কমিশন, এখান থেকে শুরু করবে, নীল চাষিদের ইচ্ছাধীন বলে ঘোষণা করে, এত পর্যন্ত লিখবে। 3.6 দাগে বিপ্লব কাকে বলে? লক্ষ্য করো, বিপ্লব কাকে বলে, এই যে এখান থেকে শুরু করবে, ফরাসি বিপ্লব, এত পর্যন্ত লিখবে। 3.7 দাগে বেগম হজরত মহল কে ছিলেন? উত্তর, বেগম হজরত মহল, যিনি আওধের বেগম নামেও পরিচিত, তিনি ছিলেন আওধের নবাব ওয়াজিদ আলী শাহের দ্বিতীয় স্ত্রী এবং 1857 থেকে 1858 সালে আওধের শাসক। তিনি 1857 সালের ভারতীয় বিদ্রোহের সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহে প্রধান ভূমিকার জন্য পরিচিত। 3.8 থেকে ভারত সভার উদ্দেশ্য কি ছিল? লক্ষ্য করো, ভারত সভার উদ্দেশ্য 19 শতকে গড়ে ওঠা, এখান থেকে শুরু করবে, করা প্রভৃতি, এতটা পর্যন্ত লিখবে। 3.9 থেকে চার্লস উইলকিন্সকে বাংলা মুদ্রণ শিল্পের জন্মদাতা কেন বলা হয়? বাংলার মুদ্রণ জগতের ইতিহাসে চার্লস উইলকিন্সের নাম বিশেষ উল্লেখযোগ্য, এখান থেকে শুরু করবে, অবদান রেখে গিয়েছেন, এত পর্যন্ত লিখবে। এই কারণে একে বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয়। 3.10 দাগে রাধানাথ সিকদার কেন স্মরণীয়? এই প্রশ্নের উত্তরটি লক্ষ্য করছে এবং প্রশ্নের উত্তরটি লক্ষ্য করে যে গণিতজ্ঞ এবং গণিত শাস্ত্রজ্ঞ বৈজ্ঞানিক, এখান থেকে শুরু করবে, বিধবা বিবাহে উৎসাহী ছিলেন তিনি, এত মতো লিখবে। 3.11 দাগে 1929 সালের শিল্প বিরোধ নিবারণ বিল এর উদ্দেশ্য কী ছিল? উত্তর, 1929 সালের শিল্প বিরোধ নিবারণ বিলের মূল উদ্দেশ্য ছিল তদন্ত আদালত প্রতিষ্ঠার বিধান করা এবং বাণিজ্য বিরোধ তদন্ত ও নিষ্পত্তির লক্ষ্যে সমঝোতা বোর্ড। আইনটি পাবলিক ইউটিলিটি পরিষেবাগুলিতে বিনা নোটিশে ধর্মঘট বা লকআউট নিষিদ্ধ করেছে। 3.12 দাগে কোন কোন ব্রিটিশ কমিউনিস্ট নেতা ভারতে বামপন্থীদের সাহায্য করেন? এই দুজনের নাম লিখবে, ব্রিটিশ কমিউনিস্ট নেতা বেঞ্জামিন ব্রাডলি ও ফিলিপ স্প্র্যাট, এই দুজনের নাম। কোন দুজনের নাম? না, বেঞ্জামিন ব্রাডলি ও ফিলিপ স্প্র্যাট। 3.13 দাগে বীরাষ্টমী ব্রত প্রবর্তনের কারণ কি ছিল? উত্তর, জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোন স্বর্ণকুমারী দেবীর মেয়ে সরলা দেবী চৌধুরানী 1903 সালের বীরাষ্টমী ব্রত পালন করেন এবং এই ব্রত চালু করেন। আশ্বিন মাসের শুক্লা অষ্টমীতে এই ব্রত পালন করা হয়। একবার এই ব্রত পালন করলে 8 বছর পর্যন্ত এই ব্রত পালন করতে হয়। 3.14 দাগে রানী ঝাঁসি রেজিমেন্ট কি? যে ঝাঁসি রানী ব্রিগেড বা ঝাঁসি রানী রেজিমেন্ট, এরা এখান থেকে শুরু করবে, ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন, এত পর্যন্ত লিখবে। 3.15 দাগে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং কি? যে 1964 খ্রিস্টাব্দ, এখান থেকে শুরু করবে, খ্রিস্টাব্দ থেকে শুরু করে নামে অভিহিত করেন, এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 3.16 থেকে পুনর্বাসনের যুগ কাকে বলে? পুনর্বাসনের যুগ, এখান থেকে শুরু করবে, পুনর্বাসনের যুগ বলা হয়, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।